নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজকের আমার ব্লগটা শুরু করলাম। আজ শুভ নববর্ষের তা কী বানালাম সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। বাইদে ভাই আমি বানানি, আমার চ্যানেলের নাম বানান ইজ ইনসাইড আউট। সেই চ্যানেলের আজকের একটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে সমস্ত ঠাকুরদের জামা কাপড়, নতুন জামা বস্ত্র পরিয়ে পুজো আচ্ছা দিয়ে টিফিন খেয়ে একেবারে দুপুরের রান্না তৈরি করতে চলে আসলাম। আজকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা শুভকামনা সবাইকে। তো সেই জন্য আজকে একটু ভাবলাম মটন বানাই, স্পেশাল কিছু। তো মটনটা কিভাবে আমি বানাবো সেটাই আপনাদের সামনে দেখাচ্ছি। তো মটনের জন্য আমি প্রথমেই আদা রসুনের একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম, একটা টমেটোর পেস্ট বানিয়েছিলাম, কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম, আর কিছু লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম। এইবারে মটনটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। তো ম্যারিনেট করার জন্য আমি নিয়ে নিলাম সেই আদা রসুনের পেস্ট কিছু অংশটা, আর কাঁচা লঙ্কার যে পেস্টটা নিয়েছিলাম তার কিছু অর্ধেক অংশটা, আর দই দিয়ে দিলাম। দই দিয়ে সামান্য নুন দেব, আর গোলমরিচের গুঁড়ো দেব, আর শুকনো লঙ্কা, মানে সমস্তই অল্প অল্প করে দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো। মানে যাই যত কোয়ান্টিটি লাগবে না কেন মটনটা বানাতে, তার প্রত্যেকটা হাফ দিয়ে মটনটা ম্যারিনেট করে বেশ সুন্দর করে রেখে দেব। তো ম্যারিনেট করার পর প্রায় 10 থেকে 15 মিনিট এটা রাখবো। যতক্ষণ ম্যারিনেটটা যত সুন্দরভাবে রাখা যায় ততক্ষণ কিন্তু স্বাদটা কিন্তু বেশ খুব সুন্দর আসে। তো আপনারা সবাই বলুন, আপনারা আজকে স্পেশাল শুভ নববর্ষের কী বানিয়েছেন। তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা কী প্রোগ্রাম করলেন, কোথায় ঘুরতে গেলেন, কি বানালেন, কি বৃত্তান্ত, সমস্ত কিছু। আর এই শুভ নববর্ষের বেশ একটা সুন্দর ভালো লাগে, তাই না? এত ভালো লাগে যে সন্ধ্যের পর আমরা সমস্ত দোকানে হালখাতা করতে যাই, দোকানের। তারপরে এখন তো নতুন সমস্ত কিছু করেছে, দোকানের সামনে জুস দেয়, ফুচকা দেয়, অনেক রকমের খাবারই কিছু দেয়। আমাদের ছোটোবেলায় কিন্তু এসব জিনিস ছিল না। হালখাতা আসা মানে ভীষণ আনন্দ ছিল। চান ঠান করে নতুন বস্ত্র পরবো, তারপরে বিকেলবেলা হলে মার সাথে বাবার সাথে চলে যাব বাজারে সেই হালখাতা করতে। এটার একটা আলাদাই ইমেজ ছিল। তো সেরকমই এখনও পর্যন্ত রয়ে গেছে, তবে একটু সিস্টেমটা একটু চেঞ্জ হয়ে গেছে অনেক রকমেরই। তো এখনও সেই ইমেজটা কিন্তু রয়েছে। মানে বিকেল হলেই মনে হয় যাই একটুখানি হালখাতা করে আসি। যাই হোক, কথা বলতে বলতে আমার ম্যারিনেটের টাইমও হয়ে গেছে 10 মিনিট। এবারে কুকারে বসিয়ে পেলাম। অবশ্যই আপনারা একটা বাসনের মধ্যে প্রথমে আলুগুলো ভেজে নিতে পারেন, তৈরি করে নিয়ে তারপরে কুকারে দিতে পারেন। তা আমি আর বাসন বাড়ালাম না, কারণ বাসন বাড়াতেও আর ধুতে মাজতে একটু কষ্ট, তাই জন্য ডাইরেক্ট আমি কুকারে বসিয়ে দিলাম। তো আমি মটনে একটু পেঁপে দেবো, বুঝতেই পারছেন তো। পেঁপেটা দিলে কিন্তু মটনটা মানে একটু বেশি গলে, আর স্বাদও কিন্তু বেশি ভালো লাগে। ছোটো থেকেই দেখতাম আমার মা যখনই মটন বানাতেন একটু পেঁপে দিত, বাবা বলতো একটু পেঁপে দাও, পেঁপে দিলে মটনটা একটু ভালো সিদ্ধ হয় আর খেতেও ভালো লাগে। তাই জন্য আমি যখনই মটন করি একটু পেঁপে দিয়ে দিই আমি। তো এই পেঁপে আর আলুটা একসাথে একটু ভেজে রেখে দেবো, অল্প অল্প করে ভাজবো। তারপরে আমি এখানে যে মানে রেখেছি দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো দিয়ে এই যে লম্বা লম্বা করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশ সুন্দর করে ভাজা হবে। সুন্দর করে ভাজা হওয়ার পর তারপরে আস্তে আস্তে করে সমস্ত জিনিসগুলো বানাবো। তো সবাই মটন অনেক রকমভাবেই বানায়, অনেক রকমেরই আছে। তা আজকে ভেবেছিলাম একটু অন্যরকমভাবে করব, নতুন কোনো একটা রেসিপি করব। তাই এটাও খুব একটা খারাপ রেসিপি নয়। তো একটু দেরি হয়ে যাচ্ছিল, কারণ বুঝতেই পারছেন তো আজকে নববর্ষ ছিল, নববর্ষের ঠাকুর পুজো দিতে বেশ একটু টাইমও লেগেছিল। তারপরে স্পেশাল একটু টিফিন খাওয়াও হয়েছিল আমাদের। তো সমস্ত রকমভাবেই করার পর একটু বেলাই হয়ে গেছিলো, প্রায় এখন বাজে প্রায় 1:30 নাগাদ। তো রান্না করতে করতে একটু দেরি হয়ে যাবে, আর শাশুড়িকে পাক্কা 2টোর সময় খেতে দিতে হয়। তার জন্যই আমি আর আজকে নতুন কোনো রেসিপি আনলাম না। তবে এই রেসিপিটাও কিন্তু খুব দুর্দান্ত লাগে। আপনারা একবার ট্রাই করবেন, বাড়িতে করে খাবেন, আর আমায় কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ সত্যি কথা আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর জানেনই তো যে একটা কমেন্টের জন্য আমরা কিন্তু সারাদিন একটা অপেক্ষা করি, আর এই কমেন্টেই কিন্তু আমাদের আরও অনুপ্রেরণা দেয় যে আরও কিছু নতুন কোনো কিছু আমরা
রেসিপি দিই বা ঘরের কোনো কাজকর্ম দিই বা অন্যান্য অনেক কিছু জিনিস আছে যেগুলি দিই, তো সেই আপনাদের কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, কেউ কিন্তু কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। আর আমাদের সব বন্ধুদের বলছি, তোমরা যে যেখান থেকে দেখছো, আমি তো বুঝতে পারছি না তোমরা কে কোথা থেকে দেখছো, তো যেখান থেকে দেখছো না কেন প্লিজ একটা কমেন্ট রেখো, তাহলে আমার কি হবে, তোমাদের কাছে পৌঁছতে সুবিধা হবে। আর তোমাদের একটা ধন্যবাদ, আর আমার বুক ভরা ভালোবাসা দিতেও আমার সুবিধা হবে, তোমাদের কাছে পৌঁছে যাবে আমার ভালোবাসা আর ধন্যবাদ। আর এরপরে মটনগুলো তো ঢেলে দিলাম, তারপরে যেই অর্ধেক কোয়ান্টিটিটা আমি রেখে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, সেগুলো আমি দিয়ে দিলাম অর্ধেক, আর দিয়ে দিলাম টমেটোর পেস্টটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিতে দিতে যে একটু তেল তেল বেরোবে, এই ভাজা আলু আর পেঁপেগুলো তার উপরে দিয়ে দেবো, সুন্দর করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া দেবো। একটু তো জল বেরোয়, চিকেন বানান বা মটন হোক যাই হোক, একটু তো জল বেরোয়, সেই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু এটাকে কষাতে হবে। আর মাছ মাংস হোক বা যে কোনো ভেজিটেবল তরকারি হোক, যাই হোক না কেন, যত কষানো যাবে তত তার স্বাদ কিন্তু বাড়তে থাকবে। তো দেখতে পাচ্ছেন বেশ সুন্দর তেল তেল ভাব এসেছে না, বেশ সুন্দর লাগছে না দেখতে, কালারটা কেমন এসছে বলুন। তবে আমি কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু একটু কম দিলাম, কারণ আমি এখানে কাঁচা লঙ্কার পেস্টটা একটু দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর ম্যারিনেট করার জন্য কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর আমরা অসম্ভব লঙ্কা মানে ঝাল খুব কম খাই, যার জন্য একটু কম দিয়েছি। তবে আপনারা যারা যেরকমভাবে ঝাল খান বা নুন ইয়ে খান, তারা সেইভাবে কোয়ান্টিটিভাবে দিতে পারবেন। তো আমার সমস্ত কিছু কষানো হয়ে গেছে, সুন্দর তেল বেরিয়ে গেছে, যতটা দরকার ততটা আমি জল ঢেলে বসিয়ে দিলাম। এবারে আমি 4টে সিটি দেব, বেশি দেব না, 4টে সিটি। তো সিটি করাও শুরু হয়ে গেছে। তো আমার বন্ধুরা অনেকেই আমাকে সেদিনকে আমি যখন ছেড়েছিলাম একটা রেসিপি বলতে একটা খাবার, সুন্দর খাবার, মানে গোলা রুটির মধ্যে এগরোল কেমন করে বানানো যায় সেই দেখে অনেক বন্ধুরাই আমাকে জানিয়েছে যে দিদি এরকম শর্টকাটে কিছু টিফিন বানিয়ে রেসিপি দাও না তাড়াতাড়ি, কারণ আমাদের খুব সুবিধা হয়, তুমি খুব ইজি শর্টে রেসিপি দাও যেটা আমার ছেলে মেয়েদেরও বানিয়ে দিতে সুবিধা হয়। এক আমার বন্ধু আছে, ইউটিউবের বন্ধু, যে বন্ধুটার নাম হলো তিতরায়া তার চ্যানেল, সে আমায় লিখেছিল যে দিদি তুমি ইজি একটা সুন্দর রেসিপি দাও তাড়াতাড়ি, কারণ আমাদের সুবিধা হয়, মেয়ে যখন স্কুল কলেজে যায় তাদের খাবারটা বানিয়ে দেওয়ার জন্য। তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের সামনে খুব ইজি ফটাফট কীভাবে টিফিন বানানো যায় বা রাতের ডিনার হোক বা লাঞ্চ হোক, সেই রেসিপি অবশ্যই দেবো। তবে এই মটনটা আমি এত সুন্দর বানিয়েছিলাম বলেই আজকে সেজন্য এই মটনের রেসিপিটা দিলাম। আর শুভ নববর্ষের স্পেশাল ডে ছিল, স্পেশাল খাবার ছিল, বলে বছরের প্রথম দিন কারোর সাথে কটু কথা নয়, সুন্দর ব্যবহার, সুন্দর কথাবার্তা, বড়দের প্রণাম, ভালোভাবে পুজো আচ্ছা, সবাইকে ভালোবাসা জানানো, আর সুন্দর সুন্দর খাওয়া, নতুন বস্ত্র পরা, তাহলে সারাটা বছর কিন্তু এরকম যায়। যার জন্য আমরা নতুন বছরের দিন একটুখানি বেশ সুন্দর খাবারও বানালাম। আর এবার হয়ে গেল মটনের 4টে সিটি হয়ে গেছে, সিটির পর আমি একটুখানি গরম মশলা ছিটিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিলাম 4টে লঙ্কা। এবারে নামিয়ে ফেলবো। ফাইনালি আমার তৈরি হয়ে গেছে। কালারটা কেমন লাগছে বলুন তো, লোভনীয় লাগছে তাই না? আমার কাছে তো অপূর্ব লাগছে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে আমার বরমাশাই আর থাকতে পারছে না, বলছে তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি সার্ভ করো, তাড়াতাড়ি খেতে দাও তো। ওফ, খিদে তো অল্প পেয়েছিল, এবার এই মটনের গন্ধ আর কালার দেখে আরও তাড়াতাড়ি যেন খিদেটা বেড়ে গেল। আমি একটু দাঁড়াও দিচ্ছি, একদম তো গরম, কি করে খাবে বলো? বলছে দাও দাও দাও, একদম গরমে খাবো, এত সুন্দর লাগছে দেখতে। তাই ঠিক আছে চলো। তো সবার প্রথমে থালাতে সার্ভ করে নিলাম। আপনারাও কিন্তু এরকম সুন্দরভাবে মটনটা বানিয়ে এরকম গরম গরম ভাতে খান, খুব সুন্দর লাগবে। আমার কাছেও কিন্তু খুব সুন্দর লাগছে। তবে আমি কিন্তু মটনের ভক্ত নই, তবে আজকে এই কালারটা দেখে আর গন্ধে দেখে আমিও কিন্তু লোভ সামলাতে পারলাম না। তবে মটনের ভক্ত হলো আমার বাড়িতে আমার বরমাসের শাশুড়ি আর আমার ছেলে। মেয়ে তো খাই না, ছই না, আর আমি খুব একটা ভক্ত নেই, কখনো কখনো একটু হলে যথেষ্ট, না হলে না হলেও চলে আমার।
একটু চিকেনটা খেতে ভালোবাসি ব্যাস। তো বড়মশাইয়ের জন্য আর শাশুড়ির জন্যই আজকে অ্যাকচুয়াল স্পেশাল এটা করা আমার। তো দেখে তো খুব ভালো লাগছে। ঠিক আছে বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সব সময় সাথে থাকবেন, পাশে থাকবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলুন টাটা। এরপরে আবার চলে আসব আপনাদের কাছে একটা নতুন রেসিপি। শুভ হোক আপনাদের সবার। টাটা।